শফিকুল ইসলাম, পোলট্রি ফার্ম কর্মী সাবলীল মোহন। আজকের পর্ব মুরগি কাল করা বা বিক্রি করার পরে আপনাদের শেড বা ফার্ম কিভাবে ওয়াশিং এবং ক্লিনিং করবেন সেই প্রসিডিউরটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং জানাবো। দেখেন, সর্বপ্রথমে মুরগি কাল করার পর আপনারা ফার্মের সমস্ত লিটার বা তুষ সমস্ত আউট করে দিয়ে বাইরে আউট করে দিয়ে সমস্ত ফার্মটি ভালোভাবে পরিষ্কার করবেন। প্রথম দিন পরিষ্কার করার পরে দ্বিতীয় দিন আপনারা যে ফার্মে ব্যবহৃত যে সমস্ত ইকুইপমেন্ট, ফিডার এবং ড্রিঙ্কার, এই জাতীয় ইকুইপমেন্ট আপনার সুন্দর করে ডিসইনফেক্টেন্ট ঔষধ দিয়ে, যেমন ডিটারজেন্ট পাউডার, হুইল পাউডার দিয়ে ভালোভাবে ওয়াশিং এবং ক্লিনিং করবেন। ক্লিনিং করার পরে এই ইকুইপমেন্টগুলো বাইরে সুন্দরভাবে একটা স্টোররুমে আপনারা রেখে দেবেন। রেখে দেওয়ার পরে 2 দিন পর আপনি সমস্ত ফার্মটি ফ্রেশ ওয়াটার বা সাদা পানি দিয়ে ভালোভাবে ওয়াশিং করবেন। ওয়াশিং করার পরে যে প্রসিডিউরটি হবে, তার একদিন পর আপনার সমস্ত শেডের সিলিং এবং সাইড দিয়ে এবং রুমের সমস্ত জায়গা ভালোভাবে সাদা পানি দিয়ে ওয়াশ করতে হবে। ওয়াশ করা হয়ে গেলে তবে আরও 2 দিন পর আপনার সমস্ত শেডে ব্লিচিং ছিটিয়ে দিয়ে রাখবেন। ব্লিচিং দেওয়ার একদিন পর আপনি সম্পূর্ণ শেডটি আবার ভালোভাবে আপনার হাই প্রেশার পাম্প দিয়ে ভালোভাবে ওয়াশ করতে হবে। দেখেন, এখানে এই ফার্মটিতে আপনার ফ্লোরে ব্লিচিং ছিটিয়ে দেওয়া হয়েছে। দেখেন, ব্লিচিং ছিটিয়ে দেওয়া হয়েছে, এটা গতকালকে ব্লিচিং ছিটিয়ে দেওয়া হয়েছে এবং আজকে দেখেন হাই প্রেশার পাম্প দিয়ে সম্পূর্ণ শেডটা ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। ভালোভাবে পরিষ্কার করে আপনারা দেখেন সিলিং, সাইড নেট এবং ফ্ল্যাট সমস্ত জায়গা খুব সুন্দরভাবে ওয়াশ করা হচ্ছে। এটা আজকে লাস্ট ওয়াশিং। আজকে ওয়াশ হয়ে গেলে আপনার আগামীকাল আমাদের এই ফার্মে জিওসি রিসিভ হবে এবং এই ওয়াশ করার পরে সমস্ত শেড ডিসইনফেক্টেন্ট ঔষধ দিয়ে, যেমন ভিরোসিড, ভিটানেস অথবা ক্রিমসেন দিয়ে সমস্ত ফার্ম আবার স্প্রে করে নিতে হবে। স্প্রে করলে আমরা মোটামুটি একটা ধারণা পাবো যে আমাদের ফার্মটা মোটামুটি ভালোভাবে ওয়াশ হয়েছে এবং জীবাণু না থাকার সম্ভাবনা অনেক বেশি, কারণ সমস্ত ফার্মটি 3 প্রসেসে আমরা ওয়াশ করে এবং ঔষধ দিয়ে, জীবাণুনাশক ঔষধ দিয়ে এবং ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে ওয়াশ করে আমরা শেড হাউজিং করার প্রস্তুতি নিচ্ছি। এবং আমাদের যে এই ফার্মটি মনে করেন যে প্রপারলি ওয়াশিং এবং ক্লিনিং প্রসেসটা আমাদের মোটামুটি কমপ্লিট। আজকে আগামীকালকে আমাদের এই ফার্মটাতে বাচ্চা উঠবে। তো আমরা আজকে এবং কালকের মধ্যে, আগামীকাল যেহেতু সন্ধ্যায় বাচ্চা উঠবে, কালকের মধ্যে আমাদের এই ফার্মটা সম্পূর্ণ রেডি করে আমরা জিওসি রিসিপিং প্রসিডিউরটা আমরা কমপ্লিট করতে পারবো। তার আগে, বাচ্চা আসার আগে আমাদের বোর্ডিংয়ের যে সিস্টেমটা বা বোর্ডিংয়ের যে প্রসিডিউরটা, এটা আমরা কালকে সকাল থেকে কমপ্লিট করব। এটা বোর্ডিংয়ের যে ভিডিও টিউটোরিয়াল থাকবে, এটা আপনারা দেখতে পারেন বোর্ডিং কিভাবে করতে হয়, কিভাবে বোর্ডিং প্রসিডিউরটা করতে হয়। আজকের পর্ব আপনাদেরকে দেখাচ্ছি একটা ফার্ম কীভাবে ওয়াশিং এবং ক্লিনিং করতে হয়, সেই প্রসেসটা আজকে আপনারা দেখছেন। এখানে দেখেন যে এটা একটা ব্রিডার ফার্ম। যদিও ব্রিডার ফার্ম, তো ওয়াশিং এবং ক্লিনিং এই প্রসিডিউরটা ব্রয়লার, লেয়ার এবং প্যারেন্ট ব্রিডারের ক্ষেত্রে প্রায় সেম। সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটি দেখে আপনারা ওয়াশিং এবং ক্লিনিংয়ের প্রসিডিউরটা করতে পারেন নিজেদের ফার্মে। এবং আপনারা একটা খেয়াল করবেন যে এই যে ওয়াশিং এবং ক্লিনিংটা করার উদ্দেশ্যটা কেন। ওয়াশিং এবং ক্লিনিংয়ের উদ্দেশ্যটা হলো পরবর্তী ফ্লোকে যাতে কোনো প্রকারের জীবাণু যাতে না থাকে এই ফার্মে এবং কোনো প্রকারের রোগ যাতে না অ্যাটাক করে, সেই জন্য আমাদের এই ফার্ম ওয়াশিং এবং ক্লিনিংয়ের প্রসিডিউর এবং স্ট্যান্ডার্ড অপারেশন অনুযায়ী, আদর্শ অনুযায়ী একটা ফার্ম কীভাবে ওয়াশিং এবং ক্লিনিং করতে হয় সেই প্রসিডিউরটা আপনারা দেখছেন। আপনারা এই ভিডিওটি দেখে যদি উপকৃত হন, আমার ইউটিউব চ্যানেল আছে এবং পোলট্রি ফার্মের বিষয় নিয়ে
গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, এই গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। এবং দেখেন ওয়াশিং এবং ক্লিনিংয়ের প্রসিডিউরটা হাই প্রেশার পাম্প দিয়ে কীভাবে শেড ওয়াশ করতে হয়, ব্লিচিং দেওয়া, ঘরের মধ্যে কীভাবে ওয়াশিং করতে হয়, ক্লিনিং করতে হয়, এই প্রসেসটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন কত সুন্দরভাবে ওয়াশ করা হচ্ছে শেড, হাই প্রেশার পাম্প দিয়ে সেটা ওয়াশিং এবং ক্লিনিং করা হচ্ছে। রুমের যে ফ্লোরের যে ময়লাগুলো, এগুলো আমাদের ওয়ার্কারগুলো সুন্দরভাবে পরিষ্কার করছে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।